প্রথম কাজ হবে আমাদের এই বাইরের যে মাঠ আছে, আমাদের এই মাঠটা ভালোভাবে সংস্কার করা এবং অবকাঠামোগত উন্নয়ন। যে হলে অনেকে বাইরে বসার জন্য স্পেস পায় না, যার কারণে আমি এখানে ছোটোখাটো গ্যালারি টাইপ কিছু করতে চাই। স্পোর্টস ক্লাব গঠনের জন্য কাজ করব ইনশাল্লাহ। আমি প্রথমেই শুভেচ্ছা জানাই আমাদের যারা ভোটাররা আছেন। আমরা দীর্ঘ 19 সালের পর আমরা আবার সেই ডাকসু ইলেকশন পাচ্ছি, যেটা আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী একটা সফলতা বলা যায়। ইতিমধ্যে আমরা 19 সালে একটা নির্বাচন পেলাম দীর্ঘ 28 বছর পর। সেটাও অনেকটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে আগাতে পারে নাই। তো আমরা এবার আশা করছি আমাদের এই ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচন একটা ফেয়ার এবং আনন্দঘন মুহূর্ত হিসেবে আমাদের মাঝে বিভিন্ন আমাদের যে চাহিদা এগুলো পূরণ করবে, আমরা এই আশায় রাখি। প্রথমেই আমি কেন নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করলাম, আমি কেন নির্বাচনে আসলাম। আমি নির্বাচনে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমার মনে হয় বা আমি মনে করছিলাম আমার হলকে কিছু দেওয়ার আছে। কারণ আমি হল থেকে সেই দীর্ঘ 19-20 শাসনে ভর্তির পর থেকে এই পর্যন্ত আমরা হলে অবস্থান করছি এবং হলের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছি। যার কারণে আমরা হলের বিভিন্ন সুযোগ সুবিধা বা বিভিন্ন চাহিদা, বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত ছিলাম। সেখান থেকে আমার মনে হলো আমার এই জায়গায় আসা উচিত এবং আমাদের এই জায়গায় অবদান রাখা উচিত। প্রথমে আমি বলতে চাই যে আমি স্পোর্টসকে কেন বেছে নিলাম বা স্পোর্টসের আউটডোর হিসেবে কেন বেছে নিলাম। এই আউটডোর বা বহিরাঙ্গন ক্রীড়া পথ যেটা আছে, সেখানে আমাদের বিভিন্ন ধরনের আউটডোর খেলাগুলা অনুষ্ঠিত হয়। আমার এই জায়গায় অভিজ্ঞতার অনেক বেশি, ইনডোর থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি, যার কারণে আমি এই আউটডোর যে পথটা, এই পথটা আমি গ্রহণ করছি। আমাদের যারা হলের আবাসিক আছে তারা যেহেতু আমাকে অনেকেই চিনেন এবং অনেকেই আমার সাথে উঠা বসা বা আমাদের বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত ছিলেন, তারা ভালো বুঝতে পারবেন যে আমি এই বহিরাঙ্গন ক্রীড়া সেক্টরে কেমন আমার অবদান ছিল। আমাদেরকে নির্বাচন কেন করা উচিত এটার উত্তর আমি নিশ্চয় দিব। তার আগে আমার কিছু ইশতেহার নিয়ে কথা বলতে চাই, বা আমি যদি নির্বাচিত হই তাহলে আমি কি করব। তাহলে আমি প্রথমে আসি যে আমাদের হলটা কিন্তু খুবই ছোট, যার কারণে আমাদের মাঠও ছোট, বাইরের বড় কোনো মাঠ নেই এবং আমাদের যে মাঠটা আছে সেই মাঠটা খুবই কংকট এবং বালিকণাপূর্ণ, যেখানে আমাদের খেলতে খুবই অসুবিধা হয়। প্রথম কাজ হবে আমাদের এই বাইরের যে মাঠ আছে, আমাদের এই মাঠটা ভালোভাবে সংস্কার করা এবং অবকাঠামোগত উন্নয়ন করা। পাশাপাশি আমরা দেখতে পারি যে হলে অনেকে বাইরে বসার জন্য স্পেস পায় না, যার কারণে আমি এখানে ছোটোখাটো গ্যালারি টাইপ কিছু করতে চাই, যাতে মাঠের চারিদিকে সবাই বসতে পারে। আমার আরেকটা কাজ হবে আমাদের একটা স্পোর্টস সংগঠন করা বা স্পোর্টস ক্লাব গঠন করা। আসলে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা লাস্ট ইয়ার থেকেই দেখতেছি যে আমাদের স্পোর্টসের একটা যদি ক্লাব থাকে তাহলে আমরা এটা সাংগঠনিকভাবে ভালোভাবে এটা কাজ করতে পারি। বা বিভিন্ন ক্ষেত্রে স্পোর্টস তো অনেক ধরনের ইভেন্ট আছে, বিভিন্ন ইভেন্টে বিভিন্ন ধরনের বাজেট আসে, বিভিন্ন ধরনের সরঞ্জামাদি আছে। এগুলো যদি সাংগঠনিকভাবে থাকে তাহলে এটা আমাদের জন্য খুবই বেটার হয়। যার কারণে আমি এই স্পোর্টস ক্লাব গঠনের জন্য কাজ করব ইনশাল্লাহ। এর বাইরেও আমার ইচ্ছা আছে যে আমাদের খেলাধুলার প্রতি আমাদের শিক্ষার্থী ভাইরা যারা আছে অনেক সময় দেখা যাচ্ছে স্কোপ পায় না, যার কারণে আমি চেষ্টা করব নিয়মিতভাবে যাতে আমাদের এই খেলার বিষয়টা যাতে কন্টিনিউ থাকে, এটা চেষ্টা করব। বিভিন্ন মাধ্যমে এটা করা যায়। আমরা সিনিয়র জুনিয়র ম্যাচের আয়োজন করা, তারপর আমাদের হচ্ছে এক হলের সাথে আরেক হলে খেলা আয়োজন করা, আবার ছাত্র শিক্ষকের মধ্যে খেলা এটাও আয়োজন করা, এগুলোর চেষ্টা আছে। পাশাপাশি আমি অলরেডি হলে 2-3টা টুর্নামেন্ট পরিচালনা করেছি, শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট। সেখানেও আমার একটা ইচ্ছা আছে যে আমাদের নাইটে একটা জমকালো অনুষ্ঠান করা এবং জমকালোভাবে একটা টুর্নামেন্ট পরিচালনা করা। অলরেডি আমি একটা কোম্পানির সাথে অলরেডি এই বিষয়ে কথা বলেছি। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত নাও হই, আমি এটা ইনশাল্লাহ সহযোগিতা করব যে নির্বাচিত হবে তাকে। আমি আরও চেষ্টা করব। আমি হলের ভলিবল টিমের সাথে ছিলাম, তো এখানেও আমার মোটামুটি ভালো অভিজ্ঞতা ছিল।
তো আমি এখানে যা কিছু ল্যাকিংস দেখছি সেগুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে। পাশাপাশি আমাদের বিভিন্ন সরঞ্জামাদি যে আছে স্পোর্টসের সরঞ্জামাদি সেগুলো নিয়েও কাজ করব, কারণ আমরা যেহেতু ক্লাব নেই আমাদের, যার কারণে আমাদের এই বিষয়গুলো ঠিক মতো পাওয়া যায় না, বা আমরা নতুন একটা বিষয় শুরু করলাম সেই জায়গা হচ্ছে আমাদের নতুন করে আবার এগুলো কিনতে হয়, বা নতুন করে কোনটা কোথায় কি আছে এগুলো দেখতে হয়, যার কারণে এই বিষয়টা নিয়ে কাজ করব। তো আমি একটা প্রশ্ন রাখছিলাম যে আমাকে কেন নির্বাচিত করবেন। আমি এটার উত্তরে আসি। এই যে আমার ইশতেহারে কিছু বিষয় নিয়ে আসলাম, এই বিষয়গুলো যখন আমি করব তখন আশা করি এই বিষয়গুলো আমার আমার মাধ্যমে করতে পারবো, এটা আপনারা আশা রাখতে পারবেন। পাশাপাশি আমি মোটামুটি হলে যেরকম অবদান রেখেছি, অনেকে দেখেছেন, তো এই বিষয়গুলো যদি বিবেচনা করেন তাহলে দেখতে পারবেন যে অন্যদের তুলনায় আমাকে নির্বাচিত করার একটা অগ্রগামী থাকবো, আমি এটা আশা করি। পাশাপাশি আমি আরেকটা বিষয় দেখতে পারি, এটা হচ্ছে ভোট একটা হচ্ছে আমানত, আমাদের এই আমানতটা রক্ষা করা উচিত। তো আমাদের যারা সম্মানিত ভোটাররা আছেন, আবাসিক অনাবাসিক এবং দ্বৈতাবাসিক শিক্ষার্থীরা, আমাদের হল অ্যাটাচড, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদের ভোটাররা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্য রাখা উচিত। যেহেতু এটা একটা আমানত স্বরূপ, সেই ক্ষেত্রে আমাদের দরকার সততা আমাদের প্রার্থীর মধ্যে আছে কিনা, দক্ষতা আছে কিনা, অভিজ্ঞতা আছে কিনা। পাশাপাশি আমাদের যেহেতু গণ অভ্যুত্থানের একটা বিষয় আছে অলরেডি, আমাদের গণ অভ্যুত্থানে তাদের অবদান আছে কিনা, এটাও আমাদের কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। তো এই বিষয়গুলো যদি আমরা ভোটাররা যদি প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যদি লক্ষ্য রাখি, তাহলে আশা করি আমরা যোগ্য প্রার্থীকে পাবো। আর আমিও আশাবাদী, ইনশাল্লাহ আমাদের ভোটার ভাইরা যারা আছেন তারা আমাকে এই স্পোর্টসের আউটডোর সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করবেন বলে আশা রাখি, এবং আপনাদের কাছে দোয়া চাই, সমর্থন চাই, এবং আমার জন্য দোয়া করবেন। আর সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।